নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের হনুমান জয়ন্তী যে সামনে আমাদের 23শে এপ্রিল, সেই হনুমান জয়ন্তী তোমরা সকলেই জানো 23শে এপ্রিল, আর বাংলা হচ্ছে তারিখটা পড়েছে 10ই বৈশাখ 1431, মানে সামনের মঙ্গলবার। এই দিন হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা যারা এমনি রেগুলার পুজো করি তারাও করি, আর যারা না করি হয়তো সপ্তাহে একদিন মঙ্গলবার পুজো করি, কিন্তু এই হনুমান জয়ন্তীর দিন বিশেষভাবে পুজোর একটা আয়োজন বাড়িতে করা হয়। বিশেষভাবে হোক সামান্য হোক, আমি যেটা বলবো বিশেষভাবে আয়োজনের কিছু না, আমি যেরকমভাবে করব সেইরকমভাবেই তোমাদের বলবো। আর আমি আর একটা কথা বলি, আমি হনুমানজির পূজা কিন্তু সেরকমভাবে বড় করে কোনো দিনই কিছু করি না। বাড়িতে যে করি আমি রেগুলার লাল জবা দিয়ে, রেগুলার, কোনো দিন আমার মঙ্গলবার বলে নয়, প্রতিদিন পুজো করি। এবং আমার ঠাকুরের আসনে হনুমানজির ছবি আছে, কারণ মূর্তি পূজা প্রথমত মেয়েদের করতে নেই, আমি এটা জানি। মন্দিরেও গেলেও স্পর্শ করতে নেই মূর্তিকে। তবে এটা আমার অজানাও হয়তো হতে পারে, অনেকে করে, আমি সেটা ঠিকঠাক জানি না, আমি করি না, আমি ছবিতে পুজো করি। আর একটা কথা বলে দেবো, এই পুজোর নিয়মগুলো আমি যেগুলো জানি সেগুলো বলবো, সেগুলো আর কি কি ভোগ নিবেদন করা হয়, কিভাবে করবে, সামান্য উপায় মানে ভাবেও যারা করবে সেইগুলো আমি একটু বলার চেষ্টা করছি। প্রথমত, অনেকে ঠাকুরের আসন থেকে ছবি নামিয়ে আলাদা সিংহাসনে বা চৌকিতে বসিয়ে বা কিছুতে বসিয়ে, জলচৌকিতে বসিয়ে পুজো করে। সেক্ষেত্রে বলবো লাল কাপড় পেতে, শালু কাপড় পেতে কিন্তু বসাতে হবে। আর হনুমানজির পুজোর আগে কিন্তু স্নান করাটা একদম আবশ্যক। সকালবেলা স্নান করে করতে পারো, কিন্তু এবারে টাইমটা, পুজোর টাইমটা যেটা, সেটা একদম ভোরবেলা নয়, সে টাইমটাও আমি বলে দেবো। কিন্তু স্নান করে যেন অবশ্যই পুজোটা করা হয়। এবং উপবাস থাকতে না পারলেও সামান্য অনেকে লিকার চা খায় এভাবেও করতে পারো, তবে একটা দিন একটু কষ্ট করে উপবাস থাকলে ভালো। যারা বাড়িতে আমরা নিয়মিত পুজো করি, আমি কিন্তু আমার ঠাকুরের আসন থেকে নামাবো না। যেদিকে মুখ আছে, আমার ঠাকুরের মুখ আছে ঠিক আমাদের মেন গেট যে, তার মুখোমুখি আমার ঠাকুর হনুমানজিকে বসানো আছে আমার দ্বার রক্ষক হিসাবে। আমি সেখান থেকে নামাবো না, সেখানেই পুজো করব। এবং সামান্য ওইখানে আয়োজন যেটুকু হয়, ওখানেই আমি যেটুকু ভোগ নিবেদন করা যায় করব। কোনো মন্ত্রপাঠ আমি অত কিছুর দিকে যাচ্ছি না। আমি পুজো করি কিভাবে সেটা বলবো। আর হনুমান চালিসা বাড়িতে রেগুলার পাঠ যদি করাও নাও হয়, হনুমান চালিসা আমি বাড়িতে ঘুম থেকে উঠেই কিন্তু আমার ভিডিও ডাউনলোড করা আছে, আমি চালিয়ে দিই। এটা কিন্তু একটা ভীষণ শুভ জিনিস। এটা যারা রেগুলার পুজো করো বা জয়ন্তীতে করো না করো, হনুমান চালিসাটা কিন্তু সবার কানে যাতে যায়, বাড়ির এমন জায়গায় এটা রেখে সেটা কিন্তু চালানো খুব ভালো। বাড়ির পক্ষেও বাস্তু থাকলে বলো, শত্রু নাশ হয়, বা নিজেদের মধ্যে একটা সাহসিকতার একটাই হয়, তোমাকে মনের একটা জোর, কনফিডেন্সগুলো এগুলো কিন্তু বাড়ে। এটা আমি রেগুলার করি, আমি যেটা ফিল করি আমি সেটা বললাম। এবারে বলছি 23শে এপ্রিল পুজোর টাইমটা হচ্ছে সকাল 9:03 থেকে দুপুর 1:58 একটা টাইম আছে। সকালে যারা পুজো করে নেবে, এটা খুব সোজা কিন্তু সময়, সকাল পুজো, উপবাস থেকে এটা কিন্তু অনায়াসেই করা যায়। 1:58 পর্যন্ত ধরে তো কিছু করবে না অতক্ষণ ধরে, 9:03 থেকে শুরু করে তোমার যেটুকু সময় লাগবে। আর রাতের সময় হচ্ছে রাত্রির 8:14 থেকে 9:35 পর্যন্ত। এই যে এটা 23শে এপ্রিল যেটা হনুমান জয়ন্তী, যেটা এই সময়টা, এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 23শে এপ্রিল ভোর 3:25 থেকে পরের দিন 14ই এপ্রিল সকাল 5:18 পর্যন্ত। কিন্তু শুভ সময় আমি যেটা বলে দিলাম ওটা ওই টাইমটা। আর পুজো করার নিয়ম, আমি এমনি ফুলের কথা বলবো, আমি রেগুলার লাল জবা দিয়ে পুজো করি। লাল ফুল দিতে পারো, এবং সেদিনকে অনেকে পদ্ম ফুল দেয়, একটা দিতে পারো। তাছাড়া তোমার মন যা চাইবে ঈশ্বরকে তাই কিন্তু নিবেদন করা যায়। জুঁই ফুলের মালাটা শুনেছি দেয়া ভালো, একটা জুঁই ফুলের মালা বা গাছের জবা ফুল যাই হোক অবশ্যই দেয়া যায়। অনেকে তুলসীর মালা দেয়, সেটা দিতে পারো। এবং আর একটা হচ্ছে অশ্বত্থ পাতা, যেমন ধরো বাড়ির কাছে কারুর অশ্বত্থ পাতা রইল, নিজে হাতে কয়েকটা ছবি তোমার মূর্তি অনুযায়ী বা ছবি অনুযায়ী তুমি গেঁথে একটা
নিজেই সুতো দিয়ে গেঁথে নিয়ে অনায়াসেই কিন্তু পরিয়ে দিতে পারো। আর সেটাতে যদি একটু লাল কালি দিয়ে রাম রাম নাম লেখা হয়, রাম রাম করে এরকম করে বিজোড় অশ্বত্থ পাতা দিয়ে সেটা সবাই যেন পরাতে পারো। আর যেটা ভোগ নিবেদন বলছি, আর একটা হচ্ছে মেটে সিঁদুর। মেটে সিঁদুর কিন্তু কমলা রঙের যে অরিজিনাল যে সিঁদুর, এটা হচ্ছে নিবেদন করবে সর্ষের তেলের প্রদীপ, বা অনেকে চামেলির তেলের প্রদীপ জ্বালতে পারে। আমি সর্ষের তেলেরই প্রদীপ জ্বালি। আর সব প্রদীপ না জ্বাললেও বাতি ধূপ জ্বাললেও কিন্তু কোনো ব্যাপার নয়, ঈশ্বর কিছু বলেনি, মনের ভক্তি শ্রদ্ধাটাই আসল। আর ভোগ নিবেদনের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কলা, ভিজানো ছোলাটা আগের দিন ভিজিয়ে রাখবে, আর আখের গুড়, যেটা অনেকে লাড্ডু দেয় এগুলো কিন্তু অপশনাল, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি দিতে পারো, কিন্তু মেন হচ্ছে ছোলা, কলা এবং গুড়। এইটা লাল কাপড় পেতে পুজো অনেকে করে। আর যদি তোমার ঠাকুরের আসনে কাপড় পেতে না বসানো থাকা, সিংহাসনে যে কাপড় পাতা আছে সেখানে যদি বসানো থাকে সেখানেই বসে পুজো করবে। আর যারা নামিয়ে পুজো করবে সেক্ষেত্রে উত্তরমুখও তুমি বসবে পুজো করতে, উত্তরমুখও এটা বসার নিয়ম। তবে আমি কিন্তু বলবো বারে বারে, মন যেখানে রেখে চায়, যেখানে তোমার বাড়িতে প্রতিষ্ঠিত আছে সেখানে পুজো করা সবচেয়ে ভালো, আলাদা করে করার দরকার হয় না। যারা নিয়মিত ঈশ্বরকে নিয়মিত পুজো করে, এই যেমন রাম মন্দির হলো, রামের পুজো হলো, একদিন খুব আড়ম্বরে সবাই প্রদীপ জ্বাললো জ্বাললো, কিন্তু আমি হনুমানজিকে যখন পুজো করি, এটা মেন কথা বলে দেবো, পঞ্চমুখী হনুমানের দেখবে বুকে রাম সীতা রে আছে। আর হনুমানজির এখানে যখন ফুল নিবেদন বা যাই অর্পণ করো, আগে কিন্তু জয় শ্রীরাম বলে আমি একটা ফুল ওইখানে বুকে ঠেকিয়ে সেটা হনুমানজির মাথার ওখানে দিয়ে রাখি। আর একটা হচ্ছে হাতে, হনুমানজির হাতে হনুমানজির মা জয় সেই অঞ্জনী মাতা, জয় অঞ্জনী মাতা, এই মায়ের নাম এবং এর নাম শ্রীরামচন্দ্রের নাম এবং মায়ের নাম করে তারপরে কিন্তু হনুমান চালিসাটা, এই হনুমানজির পূজা শুরু করবে। আর হনুমান চালিসা পাঠ নিজে করতে যদি পারো, অনেকে করে একভাবে না হলেও 3 বার করে, কেউ 1 বার করে, কেউ 7 বার করে, ওটা কোনো বিধিবিধান নেই, যে যতটা পারবে করবে। না পারলে বাড়িতে হনুমান চালিসা চালিয়ে রাখতে পারো, সেটাও কিন্তু খুব কাজ হয়। হনুমান চালিসা বাড়িতে রেগুলার চালাবে, মনে অনেকটা বেশি শক্তি আসে, আর বাড়ির অনেক কিছু নেগেটিভ জিনিস কিন্তু কেটে যায়, একদম, এটা প্রত্যক্ষ। যাই হোক, এইটুকু বলে দিলাম, মোটামুটি আশা করি সবই বলতে পারলাম। আর কিছু তো আমার বলার আছে বলে মনে হয় না। পুজোর নিয়ম, সময়, ভোগ নিবেদন, ধূপমালা কীরম দেওয়া হবে সবই বলে দিলাম। আশা করি আমি যেরকম করে করব সেটুকু বললাম। আর তোমরা যদি মনে করো বড় করে করবে, যার যেরকম মন চাইবে, কিন্তু ঈশ্বরকে যেমনভাবে করো যেন মনের আকুতিটা থাকে। আমি 5 মিনিট পুজো করি কি 4 ঘন্টা ধরে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পুজো করি, সেটা ব্যাপার নয়। যেটুকু সময় আমি করব সেইটুকু যেন ফুল কনসেন্ট্রেশনটা তার প্রতি থাকে, এটাই হচ্ছে বড় বিষয়। শেষ করলাম তাহলে। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।